শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এবার তদন্তভার নিল সিবিআই। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্তের অনুরোধ করা হয়েছিল। তার প্রেক্ষিতে 7 জন সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করেছে সিবিআই, যার নেতৃত্বে রয়েছেন ডিআইজি পঙ্কজ কুমার সিং। মঙ্গলবার সিএফএসএল এর টিমকে নিয়ে ঘটনাস্থলে যান সিবিআই অফিসাররা। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নেওয়ার পর সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন তদন্ত করতে, এবং দোহারিয়া পেয়ারাবাগান এলাকায় যে ঘটনাস্থল সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছেন এবং তথ্য প্রমাণ জোগাড় করছেন, এবং তার পাশাপাশি সিএফএসএল এর প্রতিনিধিরাও নমুনা সংগ্রহ করছেন। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথের 3 দিন আগে 6 মে রাতে মধ্যমগ্রামে রাস্তা আটকে গাড়ি ঘিরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথ রথকে। ঘটনায় উত্তরপ্রদেশ ও বিহার থেকে 2 শার্প শুটার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের 13 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। কিন্তু এই সুপারি যাকে দেওয়া হয়েছিল সেই ব্যক্তি এখনো পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছেন, এবং যিনি এখান থেকে সুপারি দিয়েছিলেন তাকেও এখনো পর্যন্ত ফিক্স আপ করা যায়নি। এই চক্রটা কমপ্লিট হলে, অর্থাৎ এই বৃত্তটা কমপ্লিট হলে গ্রেফতারির পুরো মোটিভটা, কেন খুন করা হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে, এই পুরো ছবিটা স্পষ্ট হবে। এর মধ্যেই ঘটনার তদন্তভার নিল সিবিআই। সূত্রের খবর, ডিআইজি পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে সিবিআই এর এই টিমে দিল্লি, পাটনা, ধানবাদ, রাঁচি এবং লখনৌয়ের কর্তব্যরত অফিসারদের রাখা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, যে রাজ্য থেকে আসা আততায়ীদের চক্র এই গোটা হত্যাকাণ্ডের পেছনে ছিল, সেই সমস্ত রাজ্যের আধিকারিকদেরই এই টিমে রাখা হচ্ছে। এরই মধ্যে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বিহারের বক্সার থেকে ধৃত ময়াঙ্ক রাজ মিশ্র নিসান মাইক্রা গাড়িতে এসেছিল। খুনের আগে যশোর রোডের বিরাটি মোড়ে গাড়ি থেকে নেমে যায় এসে। এরপর গাড়ি চলে যায় বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে। সেখান থেকে গাড়ি ইউটার্ন করে বৈদ্যুতিন সরঞ্জামের একটি দোকানের সামনে মধ্যমগ্রামের দিকে মুখ করে নিসান গাড়িটি রাখা হয়। 6 মে খুনের দিন বিকেল 4:05 থেকে সন্ধ্যে 6:55 পর্যন্ত সেখানেই পার্ক করা ছিল গাড়িটি। তারপর গাড়ি রওনা দেয় মধ্যমগ্রামের দোহারিয়ার দিকে, যেখানে চন্দ্রনাথ রথকে খুন করা হয়। সেদিন দুপুরে যখন গাড়িটি বারাসাতে ছিল, তখন তার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, বারাসাতের 11 নম্বর রেলগেট সংলগ্ন জায়গা। গত 6ই মে যেদিন চন্দ্রনাথ খুন হন, সেদিন বিকেল 3:46 যে সিসিটিভি ফুটেজ, সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক 3:46 ওই নিসান মাইক্রা গাড়ি, যাতে ভিন রাজ্যের দুষ্কৃতীরা আসে, যে গাড়ির নাম্বার প্লেট ট্যাম্পার ছিল, সেটা এই রাস্তা দিয়ে এসে ঠিক এখানে ইউটার্ন করে। পুলিশ সূত্রে আরও দাবি, 6 মে রাত 10:10 অপারেশন সেরে শার্প শুটার রাজ সিং ও ভিকি মৌর্য এবং তাদের সঙ্গী ময়াঙ্ক রাজ মিশ্র 3 জনই রাতে শিয়ালদা স্টেশনে পৌঁছয়। তারপর মধ্যরাতে ট্রেন ধরে উত্তরপ্রদেশের বালিয়া ও বিহারের বক্সায় পাড়ি দেয় তারা। আবার যেহেতু বিমানবন্দরের কাছ থেকে আততায়ীদের ব্যবহৃত একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে, তাই আততায়ীদের কেউ বিমানে পালিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, গোটা অপারেশনে 2টি মোটর বাইকের পাশাপাশি একটি স্কুটারও ব্যবহার করা হয়েছিল, যদিও সেটার কোনো খোঁজ পাওয়া যায়নি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।